নদীর নাম ময়ূরাক্ষী, আর তার উপরে বিখ্যাত মেসাঞ্জোর ড্যাম। দুমকার পাহাড়ময় মালভূমি অঞ্চলে নদীতে বাঁধ দিয়ে গড়ে উঠেছে বিশাল জলাধার। এক উইকেন্ডে পৌঁছে গেলাম সেই মেসাঞ্জোরে। দারুণ সুন্দর লোকেশন এই রিসর্টটা, 3 দিকে পাহাড় ঘেরা, আর একদিকে রয়েছে মাসাঞ্জোর ড্যাম। পশ্চিমে ঢলে পড়েছে সূর্য। পলাশের রঙিন ছোঁয়া, পাহাড়ি রাস্তার বাঁক, পাহাড় ঘেরা মেসাঞ্জোর ড্যামের নয়নাভিরাম দৃশ্য, দিগন্ত বিস্তৃত জলরাশিতে বোটিং, সব মিলিয়ে একটা দারুণ উইকেন্ড ট্রিপের হদিশ রইল এই ভিডিওতে। মেসাঞ্জোর বেড়ানোর বিস্তারিত বিবরণ ও তথ্যের জন্য শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। হাওড়া থেকে সকাল 6:45 হুল এক্সপ্রেসে চেপে রওনা হলাম সিউড়ির উদ্দেশ্যে। দুদিনের ছোট্ট ছুটিতে এবারের ট্যুর মাসাঞ্জোর। 4.5 ঘন্টার যাত্রার শেষে 11:15টায় নামলাম সিউড়ি স্টেশনে। হাওড়া থেকে 6:45 হুল এক্সপ্রেসে করে আমরা এখন সিউড়ি স্টেশনে এসে পৌঁছেছি। এখান থেকে আমরা যাব মাসাঞ্জোর ড্যাম। এখান থেকে 35 কিলোমিটার দূর মোটামুটি। তো দেখি কি পাওয়া যায় বাইরে থেকে। সিউড়ির স্টেশনটা মূল শহরের বাইরে, একেবারে পাণ্ডব বর্জিত এলাকা, তাই খাওয়ার দোকান, গাড়ি কিছুই তেমন পাওয়া যায় না। রিকশায় চেপে চললাম 2 কিলোমিটার দূরের বাস স্ট্যান্ডে। টোটোতেও যাওয়া যায়। বীরভূমের জেলা সদর সিউড়ি। সময় বাঁচাতে বাস স্ট্যান্ডের বাইরে থেকে গাড়ি ভাড়া করে রওনা হলাম 35 কিলোমিটার দূরের মাসাঞ্জোরে। দরদাম করে ভাড়া ঠিক হলো 1000 টাকা। অবশ্য বাস স্ট্যান্ড থেকে দুমকাগামী বেসরকারি বাসে চড়েও যাওয়া যায় মেসাঞ্জোর। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সীমানা পেরিয়ে পথ গিয়েছে ঝাড়খণ্ডের দুমকা জেলায়। ঝাড়খণ্ডেই অবস্থান মেসাঞ্জোরের। বসন্তে নতুন রঙিন কচি পাতা গাছে গাছে, আর চৈত্রের শেষে মহুয়ার গন্ধে মাতোয়ারা আকাশ বাতাস। 1 ঘন্টারও কম সময়ে পৌঁছে গেলাম মেসাঞ্জোর। ড্যাম ছাড়িয়ে ঘাটের রাস্তা, পাহাড়ি রাস্তার বাঁক, পথের পাশে ইউথ হোস্টেল। সেটা ছাড়িয়ে ড্যাম থেকে 1 কিলোমিটার দূরে ময়ূরাক্ষী রিসর্ট। রাস্তাটা চলে গেছে দুমকার দিকে। রাস্তার পাশেই কয়েক বছর আগেই তৈরি হওয়া এই রিসর্ট। এখানেই আমাদের বুকিং। অনেকটা জায়গা জুড়ে ঝাড়খণ্ড ট্যুরিজমের বিশাল এই রিসর্টটা এখন প্রাইভেট লিজে চলে, সুন্দরভাবে সাজানো। আমরা মেসাঞ্জোর পৌঁছে গেছি। এখানে আমরা ময়ূরাক্ষী রিসর্টে রয়েছি। খুব সুন্দর বাগানওয়ালা রিসর্ট, সাজানো গোছানো চারদিকে। আর ওই সামনেই দেখা যাচ্ছে মাসাঞ্জোর ড্যাম। সেকেন্ড ফ্লোরে বরাদ্দ আমাদের রুম। বারান্দা থেকে পাহাড় ও মাসাঞ্জোর ড্যামের জলাধারের মনোরম দৃশ্য। দেখে নেওয়া যাক রুমের ভিতরটা। এসি ডাবল বেড ডিলাক্স রুম, ভাড়া 2500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। পিছনের বারান্দার প্রায় লাগোয়া একটা পাহাড়। পাহাড়টার গায়ে গাছগুলোতে অনেক পাখি। ময়ূরাক্ষী রিসর্টের 3 তলার বারান্দায় দাঁড়িয়ে আছি। বিশাল বড় এই রিসর্ট,
খুব সুন্দর বাগান, দারুণ সুন্দর লোকেশন এই রিসর্টটা। 3 দিকে পাহাড় ঘেরা আর একদিকে রয়েছে মাসাঞ্জোর ড্যাম, চারপাশে দারুণ সুন্দর সিনিক বিউটি। ঝাড়খণ্ড ট্যুরিজমের বানানো এই রিসর্টটা বর্তমানে প্রাইভেট লিজে চলে। সামনের রাস্তাটা মাসাঞ্জোর ড্যাম থেকে দুমকার দিকে চলে গেছে। রুমের সাথে অ্যাটাচ ব্যালকনির পাশেই পাহাড়। আশপাশের গাছগুলো থেকে সানবার্ডের আওয়াজ ভেসে আসছে। রয়েছে আরও নানান রকমের পাখি। আর পাহাড়ের ওপরে রয়েছে দুটো বসার জায়গা, যেখান থেকে ড্যামের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। পাহাড়ের গায়ে রয়েছে একটা পলাশ গাছ, যদিও চৈত্রের শেষ, সেজন্য অল্প কটাই ফুল পড়ে আছে। রুম সার্ভিসেই লাঞ্চ চলে এলো, ফ্রাইড রাইস ও চিকেন দো পেঁয়াজা। লাঞ্চ সেরে খানিক বিশ্রামের পর রোদের তাপ একটু কমলে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম আশেপাশটা ঘুরে নিতে। তিনতলা এই হোটেলটায় ওঠানামার জন্য কিন্তু লিফটও আছে। চললাম লাগোয়া পাহাড়টার মাথায়। কম্পাউন্ডের ভিতর থেকে বাঁধানো সিঁড়ির পথ উঠে গেছে, উপরে ভিউ পয়েন্ট। হাওয়ায় ভেসে আসছে মহুয়ার গন্ধ। পাশেই একটা ডুমুর গাছ, পাখিদের কলতা। উপরের ভিউ পয়েন্ট থেকে মাসাঞ্জোর ড্যাম ও আশেপাশের পাহাড় শ্রেণীর দুর্দান্ত প্যানোরামিক ভিউ। পশ্চিম আকাশে অপরাহ্নের সূর্যের বিকিরণে ঝিকিমিকি লেগেছে ড্যামের জলরাশিতে। পাহাড়ের উপর থেকে নিচে রিসর্টটা, আমাদের থাকার ঘরটা চোখে পড়ছে। চারিদিকে পাহাড় ঘেরা। এবার নিচে নেমে চলা। পায়ে পায়ে চললাম 1 কিলোমিটার দূরে মূল ড্যামের দিকে। এঁকে বেঁকে চলা পাহাড়ি রাস্তাটা কি সুন্দর। বিকেলের নরম আলো লেগেছে সবুজ পাহাড় জঙ্গলে। পাশেই একটা আদিবাসী গ্রাম, ঝাঝাপাড়া। চারিদিকে কত পলাশ গাছ। পথের পাশে পলাশ ফুলের সম্ভার রাঙিয়ে তুলেছে প্রকৃতিকে। বসন্তের শেষেও রক্তিম পলাশ তার মহিমা জানান দিচ্ছে। সবুজের মাঝে যেন লাল আবিরের ছোঁয়া। নতুন রঙিন কচিপাতা গাছে গাছে। এ পথে ঘাটের রাস্তায় ট্রাক চলাচল করে দুমকার দিকে। কখনো দেখা মেলে 2-1টি বাসের। উঁচু উঁচু জঙ্গলাকীর্ণ পাহাড়ের মধ্যে দিয়ে পথটা এঁকে বেঁকে চড়াইতে উঠে গেছে, কখনো বা উতরাই। হঠাৎ মনে হয় যেন কোনো হিল স্টেশনে চলে এসেছি। জলের পাশ দিয়ে এঁকে বেঁকে চলা পাহাড়ি রাস্তা। নিচে বোটিং পয়েন্ট। ড্যামের কাছে বেশ কিছু দোকানপাট। ড্যাম যেখান থেকে শুরু, ঠিক তার সামনে রাস্তার ধারে পাহাড়ের গায়ে ঝাড়খণ্ড সরকারের বাংলো, সার্কিট হাউস, যা 90-এর দশকে তদানীন্তন বিহার সরকারের আমলে
রাজনৈতিক কারণে কয়েকদিন শিরোনামে এসেছিল। এই হলো ম্যাসাঞ্জোর ড্যাম, ময়ূরাক্ষী নদীর ওপর বাঁধ। দেওঘরের কাছে ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়ে ঝাড়খণ্ড ছেড়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে গঙ্গায় মিশেছে এই নদী। নদীতে বাঁধ দিয়ে গড়ে উঠেছে বিশাল জলাধার, যার বিস্তার প্রায় 67 বর্গ কিলোমিটার। জলাধারের পাড়ে টিলার ওপর পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের ইন্সপেকশন বাংলো। সন্ধ্যাবেলা প্রচুর পাখি ঘুরে বেড়াচ্ছে। 1955 সালে কানাডা সরকারের সহায়তায় গড়ে ওঠে এই ম্যাসাঞ্জোর ড্যাম। ড্যামের ওপর দিয়ে হেঁটে চলা যায় অনেকখানি। ছুটির দিনের বিকেলে অনেক মানুষ এসেছে ড্যামে বেড়াতে। নিচে ড্যামের কন্ট্রোল রুম ও হাইডেল প্রজেক্ট। বাঁধের নিচে টিয়া পাখির ঝাঁকের ওড়াউড়ি। লক গেট পেরিয়ে দুপাশে অনুচ্চ পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলে গেছে ময়ূরাক্ষী। গোধূলি আলোয় চারিদিকে পাহাড় ঘেরা দিগন্ত বিস্তৃত জলরাশি বড়ই মায়াবী লাগছে। জলে চলছে স্পিডবোট। স্পিডবোটে চড়ে পাহাড় ঘেরা জলাধারের এক চক্কর ভেসে বেড়ানোটা বেশ আকর্ষণীয়। ড্যামে সূর্যাস্ত দেখে পাখিদের ঘরে ফেরার পর যখন 1 কিলোমিটার দূরের রিসর্টে ফেরার ফিরতি পথে পা বাড়ালাম, তখন ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। হোটেলে ফিরে চা পকোড়া হাজির। এখানে ক্যারাম, টেবিল টেনিস সহ ইনডোর গেমের ব্যবস্থা আছে। রয়েছে বিলিয়ার্ড রুমও। রুম সার্ভিসে ডিনার দিয়ে গেল ঘরেই। তারপর আরামদায়ক বিছানায় শয্যা গ্রহণ। পরদিন সকালে টিয়া, শালিক, সানবার্ড, ঘুঘু, বুলবুলিদের কিচিরমিচির। রাতে এক পশলা বৃষ্টি হলেও এদিন ঝকঝকে একটা সকাল। পাশের পাহাড়ের ওপরে ভিউ পয়েন্টে উঠে এলাম আরেকবার। গুড মর্নিং। আমরা উঠে এসেছি পাহাড়ের ওপরে ভিউ পয়েন্টে। নিচে দেখা যাচ্ছে আমাদের রিসর্টটা, আর চারদিকে পাহাড় ঘেরা। পিছনে দেখা যাচ্ছে ভিউ পয়েন্টটা, যেখান থেকে ম্যাসাঞ্জোর ড্যামের একটা সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে। উপর থেকে সবুজের মাঝে ড্যামের বিস্তৃত নীল জলরাশির মনোমুগ্ধকর দৃশ্য। পাখির ডাক শুনে ও সনসনে হাওয়া গায়ে মেখে গাছের ছায়ায় বসে থাকলে শরীর মন যেন জুড়িয়ে যায়। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে লুচি, সবজি, ডিমের অমলেট। 4 বেলা খেয়ে এটুকু বুঝলাম যে ময়ূরাক্ষী রিসর্টের খাবারের মান খুব ভালো, দামও রিজনেবল, আর সার্ভিসও বেশ ভালো। নিশ্চিন্তে 2 দিন রিল্যাক্স করার এক আদর্শ ঠিকানা ম্যাসাঞ্জোরের এই ময়ূরাক্ষী রিসর্ট। এবার বাকি থাকা সকালে আরেক প্রস্ত ঘুরে বেড়ানো আশেপাশে পাহাড়ি রাস্তার বাঁকে। এ পথেই ম্যাসাঞ্জোর হয়ে সিউড়ি ও দুমকার মধ্যে ট্রাক ও গাড়ির আনাগোনা। আদিবাসী অধ্যুষিত গ্রাম। রিসর্টের কাছেই রয়েছে চার্চ। আশেপাশে ঝোপঝাড় ও জঙ্গল। পিছনের ঢালু জমিতে আদিবাসীদের চাষাবাদ। শেষ বসন্তের তপ্ত দিনে বাতাসে বুনো গন্ধের আঘ্রাণ। রাস্তার পাশে নেমে যাওয়া পথ ধরে ঢেউ খেলানো সবুজ একটা প্রান্তর, আর তা পেরিয়ে সোজা চললাম রিজার্ভারের জলের একেবারে পাশে।
নীল সবুজের অসাধারণ যুগলবন্দি। একপাশে টিলার উপর পশ্চিমবঙ্গ সরকারের ইউথ হোস্টেল। নদী বা জলাধারের মাঝে দূরে চোখে পড়ে কিছু দ্বীপের মতো ছোট্ট টিলা, স্থানীয়রা বলে টাপু। স্থানীয় মহিলারা জলে নেমে ঠায় জলের মধ্যে বসে কি যেন তুলছে, গেড়ি গুগলি হবে হয়তো। আরেক পাশে ময়ূরাক্ষী রিসর্টটা। দারুণ একটা জায়গায় 2 দিন কাটিয়ে এবার ফেরার পালা। তবে ফেরার আগে বোটিং যে এখনো বাকি। দুদিনেই আপন হয়ে যাওয়া সেই পাহাড়ি পথের বাঁকে বাঁকে গাড়িতে চড়ে পৌঁছালাম ড্যামে। গাড়ি থামিয়ে নেমে পড়লাম বোটিং পয়েন্টে। বোটিং না করে ফিরে গেলে যে অসম্পূর্ণ থেকে যায় ম্যাসাঞ্জোরের ভ্রমণ। সিঁড়ির নিচে রঙিন জেটি, আর তাতে বাঁধা সুন্দর সুন্দর বোট, জলে ভেসে পড়ার হাতছানি। 10-15 মিনিটে স্পিড বোট রাইডের ভাড়া জনপ্রতি 100 টাকা। ছাউনি দেওয়া বোট হলে 150 টাকা। জলের ভিতরের একটি টাপুতে গেলে ভাড়া 200 থেকে 250 টাকা। দরদাম চলে। চৈত্রের রোদে ছাউনি দেওয়া বোটে চড়েই ভেসে পড়লাম এমন নয়নাভিরাম ম্যাসাঞ্জোর ড্যাম। পাহাড় ঘেরা নীল জলরাশির অপূর্ব রূপ। আর তার মাঝে তীরের বেগে স্পিড বোটে ভেসে চলা এক অনবদ্য অভিজ্ঞতা। কেমন লাগছে ম্যাসাঞ্জোর ভ্রমণের এই ভিডিও? কমেন্ট করে জানান। জলের মাঝে প্রচন্ড হাওয়া, তার জেরে টুপি উড়ে গিয়ে পড়লো জলে। টুপিটা ধরে আছে। টুপি চলে গেছে ভেসে। তারপর অবশ্য বোট চালকের সহায়তায় তা উদ্ধারও হলো। একটা দারুণ উইকেন্ড ট্যুরে ম্যাসাঞ্জোর বেড়ানো সম্পূর্ণ করে এবার ফিরে চলা সিউড়ি। এখানেই শেষ নয়, সিউড়ি এলে আচার মোরব্বার কথা ভুলে গেলে চলবে? বাস স্ট্যান্ডের বিপরীতে বেশ বড় একটা মিষ্টির দোকান আছে মোরব্বার জন্য। আম, আমলকি, গাজর, শতমূল, বেল থেকে আরম্ভ করে আরো হরেক রকমের মোরব্বা পাওয়া যায়। দুপুর 1:30টার হুল এক্সপ্রেসে চড়ে এবার ঘরে ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে অনুরোধ একটা লাইক ও অনেক শেয়ার করুন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ, এরকম আরও ট্র্যাভেল ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ট্রাভেলিক।